So now দুইটা question আপনার কাছে. Do you love micromanagement or macromanagement? That is number one. And number two, how do you delegate and ensure the performance of your team member? খুবই চমৎকার প্রশ্ন, খুবই চমৎকার প্রশ্ন। কারণ এটা আজকাল কর্পোরেটে অনেক বেশি কথা হয়। অনেক সিইওকে বলা হয় যে উনি একজন মাইক্রো ম্যানেজার, উনি মাইক্রো লেভেলে উনি ইন্টারফেয়ার করেন, উনি মাইক্রো লেভেলে মাইক্রো ম্যানেজিং করেন। তার উচিত না, উনি ম্যাক্রো লেভেলে ডিল করবেন, উনি কেন মাইক্রো ম্যানেজিং করতে যাচ্ছেন? আমার সকল মাইক্রো ম্যানেজিং যেটা বা যেটাকে নিয়ে লোকজন কথা বলে, আমি এটার কিন্তু এগেনস্টে। আমি জিনিসটাকে একটু অন্যভাবে দেখি। আমি দেখি যে the involvement of a CEO and attention to the detailing is very very important. আপনি যদি আপনার বিজনেসটাকে না বুঝেন, আপনার টিম মেম্বার তার সাথে আপনার পার্টনারশিপ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আপনি যখন তাকে তার বস হয়ে তাকে কোনো মানে মাইক্রো লেভেলে ম্যানেজ করতে যাবেন, তখন সে আপনাকে মাইক্রো ম্যানেজারই বলবে। কিন্তু আপনি যখন তার পার্টনার হয়ে তার সাথে কাজ করতে যাবেন, সে কোনোদিন আপনাকে মাইক্রো ম্যানেজার বলবে না। বিকজ আপনি যখন তার পার্টনার হবেন, আপনি কিন্তু ইউ উইল গিভ দ্য অ্যাটেনশন টু দ্য ডিটেইলিং। ফর এক্সাম্পল, আপনি যখন আপনার একজন আর্কিটেক্টের সাথে কাজ করতেছেন, আপনি আর্কিটেক্ট কাজ করছেন, আপনি বলছেন না এটা মনে হয় এই জায়গায় ভালো হবে না, তুমি এই অ্যাঙ্গেলটা একটু চিন্তা করো, বা এই জায়গাটা একটু খুলে দাও, এই দিক দিয়ে খুলে দিলে বেটার লাইট আসবে, লাইট সলিউশনটা ভালো হবে, বিল্ডিংটা অনেক এনার্জি এফিসিয়েন্ট হবে, বা কোনো একটা ম্যাটেরিয়াল চয়েস নিয়ে আর্কিটেক্টের সাথে আপনি একটা ইনপুট দিলেন। এখন আপনি এই যে ডিটেইলে ঢুকলেন, আপনার সেই আর্কিটেক্ট যদি মনে করে আপনি মাইক্রো ম্যানেজিং করছেন, না, আপনি কিন্তু মাইক্রো ম্যানেজিং করছেন না, আপনি তার সাথে পার্টনারিং করছেন। সে কাজ করছে, আপনি তার সাথে আলোচনা করছেন, আপনার ইনপুট দিচ্ছেন, এবং সে দেখছে যে না, ইনপুটটা বেটার, সে কিন্তু এটা নিচ্ছে আপনার কাছ থেকে। যদি ভালো না মনে হয়, সে বলছে না বস, এটা তো ভালো হবে না, এটা এইভাবে করে দেখি। অ্যান্ড দেন আপনি এগ্রি করতেছেন যে না ঠিকই আছে, আমার আর্কিটেক্ট ঠিকই বলেছে। আপনি যদি তাকে জোর করে কোনো চাপায় দেন, আপনার ইচ্ছাটাকেই আপনি প্রায়োরিটাইজ করেন, তাহলে কিন্তু প্রবলেম। বাট আপনি আপনার অ্যাটেনশন টু দ্য ডিটেইলিং যদি আপনার থাকে, যে আমি পুরো ডিটেইলে যাব। ফর এক্সাম্পল, আপনি আপনার স্ট্রাকচার ডিজাইনারের সাথে বসছেন, সে এমনভাবে স্ট্রাকচার ডিজাইনটা করেছে যেটা চাইলে আরও ইকোনমিক্যাল সলিউশন দেওয়া সম্ভব। আপনি যদি সেটা আপনার স্ট্রাকচার ডিজাইনের সাথে কথা বলেন, আপনি কিন্তু তাকে মাইক্রো ম্যানেজ করছেন না, কিন্তু আপনি ওই ডিটেইলিংয়ে যাচ্ছেন বলে আপনার কাছে মনে হচ্ছে যে এই জায়গায় যদি একটা কলাম বসানো যায় বা একটা বিম টানা যায়, তাহলে বিল্ডিংটার ইকোনমিক্যাল হবে, আপনার রেইনফোর্সমেন্টের উপর প্রেশারটা একটু কমবে, এবং এই কারণে প্রজেক্টের উপরে আপনার 1 কোটি টাকার একটা কস্ট সেভিং হবে। এই জিনিসটা আপনি যখন আপনার ওই ইঞ্জিনিয়ারের সাথে ডিসকাস করবেন, স্ট্রাকচার ইঞ্জিনিয়ারের সাথে, এবং আপনি এই জিনিসটাতে আবার আপনার আর্কিটেক্টকে অ্যালাইন করবেন, তখন এই যে কাজটা আপনি করলেন, এটার আউটপুটটা যখন বেরিয়ে আসবে, তখন কিন্তু অনেকে আপনাকে আর মাইক্রো ম্যানেজার কিন্তু বলবে না। আপনার এই যে পার্টনারিংটা, যে ফর এক্সাম্পল আপনার ইঞ্জিনিয়ারের সাথে আপনার পার্টনারিং, আপনি এটা না করলেও পারেন। আপনার কাজ হচ্ছে, ইঞ্জিনিয়ারের কাজ হচ্ছে ডিজাইন ডেলিভারি দিয়ে, আপনি সিইও, আপনি অর্ডার দিলেন, আপনি নিয়ে নিলেন, ডিজাইন নিয়ে আসতো। কিন্তু ওই যে আপনি ডিটেইলিংয়ে যাচ্ছেন, এই ডিটেইলিংয়ে যাওয়াটাকে অনেকে মিসআন্ডারস্ট্যান্ডিং আছে এটা নিয়ে, যে এই জিনিসটাতে এত মাথা ঘামানোর দরকার এইটা। বাট আই অলওয়েজ বিলিভ দিস ইজ নট মাইক্রো ম্যানেজিং, দিস ইজ দ্য অ্যাটেনশন টু দ্য ডিটেইলিং। অ্যান্ড এটা অবশ্যই একজন সিইওকে করতে হবে, এবং করতে হবে কিভাবে, নট অ্যাজ এ বস, অ্যাজ এ পার্টনার। ও যেন মনে না করে আপনি তাকে ডিকটেট করছেন, ও যেন মনে করে ও আপনার পার্টনার, এবং ও পার্টনার যখন সাথে থাকে আপনি সাহস পান। আপনি কিন্তু সাহস পান যে আমি একলা একটা অন্ধকার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আমার সাথে যদি আমার একজন পার্টনার থাকে, আমার একজন বন্ধু থাকে, আমি কিন্তু সাহস পাই যে না, এই একটা রাস্তায় আমার পাশে একজন কেউ আছে। আপনি এটা এনশিওর করেন যে তুমি এই কাজটা করছো, তুমি একা না, তোমার সাথে আমিও আছি। এই জায়গাটা খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে যে don't call him or her as a boss, rather call him or her as a partner, and to not to get the data but support. You visited my office, right. You saw my work environment. আমরা তো খুব ওপেনলি কাজ করি। আমাদের ওয়ার্ক এনভায়রনমেন্টটা, আমাদের অফিস অ্যাম্বিয়েন্স, আমাদের কালচার খুবই কন্টেম্পোরারি অ্যান্ড মডার্ন। আমাদের কোনো বসিং কালচারই নেই আমাদের মধ্যে। আমরা ইভেন আমাদের একজন যিনি অফিস অ্যাসিস্ট্যান্ট হু সার্ভস কফি, তারাও কিন্তু আমরা পার্টনার মনে করি। বিকজ ও যদি কফিটা ভালো সার্ভ করে,
আমার কাস্টমার একটা অ্যাপার্টমেন্ট কিনতে পারে, আর ওর মুডটা যদি খারাপ করে দেয়, একটা ব্যাড কফি সার্ভ করে, ওর ডিসিশন এখানে টুইস্ট করতে পারে। আরেক যে মানে শালা ভালো একটা কফি বানাইতে পারে না, যে কোম্পানি আমার কি ভালো অ্যাপার্টমেন্ট বানায় দেবে। সাইকোলজিক্যাল ব্যাপার, মানুষের ইমোশন নিয়ে আপনি চিন্তা করেন। ওর আপনার রিসেপশনে যিনি থাকেন, ফ্রন্ট ম্যানেজার, উনি যদি একটা ভালোভাবে গ্রিট করে আপনার কাস্টমারকে রিসিভ করে, ইনস্টেড সে যদি খুব গোমরা মুখ করে একজন কাস্টমারকে রিসিভ করে, ফার্স্ট ওয়েলকামটা কি হইল, সে প্রথম যে পারসেপশন নিয়ে ঢুকবে সেটা কি হলো, তাহলে আপনার ওই ফ্রন্ট ম্যানেজারও কিন্তু আপনার পার্টনার। ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড সত্যি কথা বলতে কি, আমি একবার মানে এটা নিয়ে আমি একটু চিন্তা করেছিলাম যে এই অফিসের চেয়ারম্যান কেমন সেটা বোঝা যায় তার গেটম্যান যেমন। ভালো বলেছেন।